এখনো সেই ছোট্ট ছেলের মতো মার টাকা দিতে হবে তাই শপিং করবো, অন্য কিছু খাও না। না আমার ভাই খাওয়া আগে, না আমি না খেয়ে আমি কিছু করতে পারবো না। আমার পেট ভরা থাকলে আমার সব ঠিক। বাবা কি এটা দুর্গাপুজো হার মেনে যাবে মনে হচ্ছে। দুর্গাপুজোরও মানে ওপর দিয়ে যাচ্ছে, এত জ্যাম। জানি না পুজোতে কি অবস্থা হবে। আমি জাস্ট বলছিলাম পুজো আমি কোথাও যাবো না, তারপরে এই বিচ্ছিরি প্যাচ প্যাচে একটা গরম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ডে 4 আর আজকে হচ্ছে হলো গণেশ চতুর্থী। সকাল সকাল আমি জিমে চলে এসেছিলাম, ভেবেছিলাম আজকে সকাল সকাল ওয়ার্কআউটটা শেষ করে নেবো, কারণ আজকে 4টে ইনভিটেশন। যেমন আগের ব্লগে তোমাদের বলেছিলাম 2 দিন, রাতে বলেছিলাম যে 4টে ইনভিটেশন এসছে। তো ভেবেছিলাম তাড়াতাড়ি ওয়ার্কআউট করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। বাট জিমে এসে দেখি এত ভিড়। ইউজুয়ালি স্যাটারডে ভিড়টা কম থাকে, উইকেন্ড সবাই একটু পার্টি ফার্টি করতে চায়। তো আমি ভেবেছিলাম যে জিমে ভিড়টা একদম থাকবে না, বাট এখানে এসে আমি পুরো ফলস কেস খেয়ে গেছি। যেহেতু আজকে বিকালে আমরা জিমটা বন্ধ রেখেছি, তাই বিকালে পুরো ক্রাউডটা এখন আসছে। আর আমি এখন ভাবছি যে আমি ওয়ার্কআউটটা কখন করবো, কারণ আজকে আমার লেগস আছে, তার সাথে আর্মস প্লাস অ্যাবস। আর যা ভিড়, এই ভিড়ে লেগস করা ইম্পসিবল। তো ওয়েট করি, প্রি ওয়ার্কআউটটা খেয়ে নিই, তারপর জিমটা স্টার্ট করবো। দেখো জিমের অবস্থা, আচ্ছা পুরো ভরে গেছে চলিতে। 10:40 আর এখন আমি প্রি ওয়ার্কআউটটা নিচ্ছি। আজকে শুধু প্রোটিন নিচ্ছি, কলা নিচ্ছি না। অনেকদিন পর হেভি লেগস মারছি, 2টো স্ট্রেচ করার পর পায়ে বার্নিং সেন্সেশন ফিল করছে। অনিকেতার চেহারা কিন্তু দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছে। কি বলিস সুজন? একদম। প্রণব आज आया, ऑफिस का काम खत्म करके आया। दिस इज कॉल्ड डेडिकेशन। Guys, this is the old Pranav you can see, and at the end of this year you're gonna see a different Pranav. Our changes are for being consistent. ठीक है, आगे देखते क्या होता है। আমি অনেককেই দেখি জিমে লেগটা স্কিপ করে যায়, জানি না কেন। হ্যাঁ, লেগস মারতে তো ডেফিনেটলি কষ্ট হয়, বাট ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট বডি পার্ট, যেটা ট্রেন করা সত্যি খুব দরকার। আমার দারুণ লাগে লেগস করতে, আমারও খুব কষ্ট হয়। প্রথমে মনে হয় যে না করবো না, বাট 1-2 সেট মারার পর একদম অন পয়েন্ট হয়ে যায়। তো আজকের ওয়ার্কআউটটা ফাটাফাটি ছিল। সুজন আমাকে সাথ দিয়েছে, প্রণবও দিয়েছিল, বাট প্রণব যেহেতু বিগিনার, ও খুব কম লাইট ওয়েটে করে, বাট সুজন আমার সাথে ভালোই সাথ দিয়েছে। তো আজকে ওয়ার্কআউটটা জাস্ট ফাটাফাটি হয়েছে। বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে পোস্ট ওয়ার্কআউট মিলে শুধু ওয়ে নিচ্ছি 1 স্কুপ, কারণ একটু পর মাসির বাড়িতে যেতে হবে, মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এখন যদি আমি ওটস নেই তাহলে খুব ব্লোটিং হবে, মাসির বাড়ি থেকে ঠিকমতো খেতে পারবো না। মাসির বাড়িতে শুনছি নাকি দারুণ মেনু হয়েছে, তো ওটা স্কিপ করা যাবে না। মাসির বাড়িতে জাস্ট আসলাম, দেবরূপা রেডি ফেডি চলে এসছে। আজকে সকাল থেকে দেবরূপাকে তোমরা দেখতে পাওনি, কারণ ওর হচ্ছে জ্বর হয়েছে। শরীর কেমন এখন? জ্বরটা আসলো কি করে? মাসি লেট হয়ে গেছে, মাসি সরি। দেখছি তো 3:30 বাজে। তোমরা খেয়ে নিয়েছো? আমরা তুমি তো নিরামিষ ভোজি, তোমার ব্যাপারটা আলাদা। আজকে মেনু কি? মেনু পনির, ও ফুলকপি, আচ্ছা, চাটনি, আচ্ছা, বেগুনি, পোলাও, মুগের ডাল। দাদাভাই কোথায়? দাদাভাই ফার্মে গেছে। আজকে গণেশ পূজা ফার্মে, ওখানে অডিট হচ্ছে সেজন্য। আর ফুলদা
পনিরটা কে করেছে? পনির বড় মাসি, পনিরটা সলিড হয়েছে। আর মা তুমি কিছু করনি? পোলাওটা ভালো হয়েছে, সবকিছু ওভারঅল খাবার দাবার দারুণ হয়েছে। আমি তো ভেজিটেরিয়ান, আর আমি এখন পাতের চাটনি নিয়েছি। আর ওই যে দেবরূপা খেয়ে অলরেডি চলে গেছে ওই পাশে। এই তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? অনেক খেয়ে ফেলেছি আজকে, কারণ প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল। পনির, পোলাও, ডাল, বেগুনি সব আমার প্রিয় আইটেম। একদম ভালো করে তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো হয়েছিল। কারণ মাসিরা তো ভালো রান্না করেই, আর একদম একদম ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে। তো একটাই ব্যাপার যে দাদা ভাই নেই বাড়িতে, আর দিদিরাও চলে গেছে, শুধু আমরা দুজনই আছি। তো আমাদের লেট হয়ে গেছে, আমরা আসতে, আমাদেরই দোষ, আমরা আসতে লেট করেছি। সবাই থাকলে বেশ গল্প মজা হয়, সেইটা আজকে মিস করে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু বেশি খেয়ে নিয়েছি। পনিরটা অসাধারণ করেছিল বড় মাসি। পোলাও সবই অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, তাই এত বেশি খেয়ে নিয়েছি। উফ বাবা, যদি আজকে লেগস মেরেছি, চাপ নেই কোনো। এই দেখো খেয়ে দিয়ে মা মনে হয় ক্লান্ত হয়ে গেছে। দারুণ সাজিয়েছে না? দারুণ সাজিয়েছে না? তিনজনে আমরা শুয়ে আছি এখন। খেয়েছি সকালে লুচি খেয়েছি, তো খিদে পেয়ে গেছিল। আর আমি সকালে শুধু এক স্কুপ প্রোটিন খেয়েছি। তোমরা তো এখন অন্যরকম খাবারে আছো, তার ফলটা যে কবে পাবো সেটাই ব্যাপার। অন্য কিছু খাও না। না আমার ভাই খাওয়া আগে, খাওয়া আগে না? আমি না খেয়ে আমি কিছু করতে পারবো না। আমার পেট ভরা থাকলে আমার সব ঠিক। তো আমরা এখন মাসির বাড়িতে একটু রেস্ট নিচ্ছি। বিকালে আমার দুটো নেমন্তন্ন, তিনটে। অমৃতের বাড়িতে একটা। দাদা জিজ্ঞাসা করতেছিল অমৃতটা পুজো করছে। অমৃতটা কিন্তু সবাইকে ডেকেছে। বললাম তো তোকে যে ডেকেছে তো সবাইকে। তো আমরা অমৃতের বাড়িতে যাবো প্রথমে, ওখান থেকে পাড়া একটু মুখ দেখে তারপর চলে যাবো দেবশ্রীর বাড়িতে। যাও, এনজয় করো। এই তো গণেশ পুজো আসা মানেই মা দুর্গার আসার আগমনের শুরু। গণেশ পুজো সবার আগের পুজো না? গণেশ পূজা হলো, এরপরে বিশ্বকর্মা, বিশ্বকর্মার পরে মায়ের আগমন। আর চলেই তো আসলো, চলেই আসলো মা। শপিং করাটা এখনো বাকি আছে। মা টাকা পয়সা দিলে একটু শপিং করবো। ও বাবা, এখনো সেই ছোট্ট ছেলের মতো মার টাকা দিতে হবে, তাই শপিং করবো। খাওয়া দাওয়া তো করে নিলে, ঠাকুর দেখিয়েছো? ব্লগটা তুমি করছো, ঠাকুর তো তুমি দেখাবে। মামি আমাকে একটা মিছরি খাইয়ে দিল। মিশ্রের সিঙ্গা? ওই সিঙ্গা, ওটা তো মিছরি। ওটা হচ্ছে হলো আমাদের মনসা পুজোর সময় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আর এই যে হচ্ছে মাসির ঠাকুর, গণেশ ঠাকুর। মাসি, আমরা একটা বড় ঠাকুর চাই এবার। তোর মা বলেছে, দাদা ভাই বলছে যে আমি বড় ঠাকুরই করে করব। বড় ঠাকুরের পুজো নিচে করা হবে মূর্তি দিয়ে। দেখ, তার জন্য হয়ে গেলে নতুন বউ নিয়ে করব। সব জায়গাতে বিয়ে। আমার তো একটাই ফোকাস এখন ছেলের বিয়ে। ছেলের বাকি সব হয়ে গেছে, শুধু বিয়েটাই বাকি আছে, ওটাও হয়ে যাবে। গণপতি বাপ্পা করিয়ে দেবে। অমৃতদা বাড়ির সামনে পৌঁছে গেছি। আর এই দেখো ম্যাডাম সেজে গুজে নিয়েছে, এটা সুন্দর একটা মফ চিকেন কারি। ঘেমে নেই, খুব বাজে অবস্থা। এত গরম লাগছে, কিছু মানে হেভি কিছু জামা কাপড় পরার মতন ক্ষমতা নেই, প্রচন্ড গরম। হালকা একটা কুর্তি পরেছি জাস্ট। আর আমি একটা গ্রিন রঙের পাঞ্জাবি। সত্যি মারাত্মক গরম পড়েছে, ভাবা যাচ্ছে না যে এই সময় এরকম গরম। মানে কিছু পরতে ইচ্ছে করছিল না, বাট ভাবলাম যে একটা বাড়িতে যাচ্ছি, এখান থেকে আরেকটা নেমন্তন্ন আছে, তো পাঞ্জাবিটা পরে নিই। তো চলো এবার উপরে যাওয়া যাক। ও বিপুল ভাই আর কত মোটা হবি। না না, তুই তো গণেশ। লাড্ডু খেয়েছিস? ওর চেহারাটা শুধু একবার দেখো। অঞ্জলি দেওয়ার পরেই আন্টি এই বড় মোদক দিল। লিভিং গণেশ সে মনে আছে চ্যালেঞ্জ আবার হবে, দাঁড়াও কদিন পর। আসো আসো, দেখে যাও, আসো না, তুমি সামনে বসে আছে। আসো আসো, একটু দেখে যাও।
हाँ तो छुइए ना कितना क्यूट है ये তোমার তো খুব ভয় লাগে, তাও তুমি এখন সামনে আসছো। नहीं 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 कितना क्यूट है, देखिए क्या करेंगे एक बार अच्छा ऐसे करके देखिए, ऐसे करके देखिए ना। বাবা কি এটা, এটা রেকর্ডিং করে রাখলাম, দেখাবো পরে তোমাকে। क्या डरता है बाप रे बाप ये, বাবা পুরো একদম পার্সিয়ান। এইটাই আচ্ছা হ্যাঁ দেখো, এটাকে নেবে কোলে? এত সাহস নেই আমার। এই অমৃতের বাড়ি থেকে বেরোলাম, আর এখন আরেকটা ইনভিটেশন, এখন যাব দেবশ্রীর বাড়িতে। সত্যি বলতে আর পাচ্ছি না, এত গরম, জানি না ওখানে গিয়ে কীভাবে খাবো। এখানেও রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। অমৃতের বাড়িতে তো কিছু খাইনি, শুধু একটা লাড্ডু আর একটা স্টার্টারে পনির পকোড়া ছিল সেটা খেয়েছি, আর হাফ গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর পাচ্ছি না। ফাইনালি পৌঁছলাম, পুরো বিধ্বস্ত লাগছে নাকতলা থেকে কুদঘাট আসতে। এত জ্যাম রাস্তায়, এত জ্যাম, মানে দুর্গাপুজো হার মেনে যাবে মনে হচ্ছে। দুর্গাপুজোরও মানে ওপর দিয়ে যাচ্ছে, এত জ্যাম। জানি না পুজোতে কী অবস্থা হবে। আমি জাস্ট বলছিলাম পুজো আমি কোথাও যাবো না, তারপরে এই বিচ্ছিরি প্যাচ প্যাচে একটা গরম। উফ, মানে কতক্ষণ আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, মাথা ব্যথা, মানে আমার মনে হচ্ছে আবার জ্বর আসছে। পুরো দেখেই বুঝতে পারছো, যাই উপরে যাই, খুব টায়ার্ড লাগছে। এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, আর ফোনে চার্জ না থাকার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো খুব ভালো একটা সময় কাটলো, এত নেমন্তন্ন খেলাম আজকে দুপুর থেকে রাত অবধি। ডায়েট তো আজকে হলোই না, বাট আজ কোনো ব্যাপার না, আজকে স্পেশাল দিন, পুজোর দিন। তো খুবই খুবই ভালো কাটলো দিনটা, বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি টায়ার্ড। আগেই বললাম, আর এতটাই গরম পড়েছে যে সব এনার্জি ঘেমে ঘেমেই বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। জাস্ট গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একদম পুরো ফ্ল্যাট বিছানায়। আর আমি আজকে তো কি বলবো, প্রথমত ভেবেছিলাম কিছুই খাবো না, তো অনেক জোর জবরদস্তি করলো। আমি একটু পোলাও আর আলুর দম খেয়েছি, আলুর দমটা খুবই টেস্টি ছিল, বাট যেহেতু আমি ঝাল খেতে পারি না, তো আমার খুব ঝাল লেগেছিলো। তার জন্য আমি বলেছিলাম যে একটু মিষ্টি খাবো। সেই মিষ্টি কথা যে আমি কেন বললাম, আমাকে আন্টি দুবারই পায়েস খেয়েছে। তো যাই হোক, পুরো আমার ওয়ার্কআউট এক সপ্তাহ যা করেছিলাম মোটামুটি ভেস্তে গেছে। আবার সোমবার থেকে আবার ব্যাক টু জিরো, বাট খুব একটা ভালো টাইম কাটিয়েছি। হ্যাঁ, মোবাইলে চার্জ বলে কিছু ক্যাপচার করতে পারিনি, বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড টাইম। তো এই ছিল আমাদের ডে 4। পুরো দিনটাই আমরা ইনভিটেশন খেয়ে কাটালাম, মানে পেট ডিক 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 করছে। তো এখন তো ঘুমানোর পালা, মানে গায়ে সত্যি আর জন্যই, তাই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ডে 5-এ। টিল দেন সবাই খুব ভালো থাকবে, আর সবাইকে অনেক অনেক ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।